বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা একাদশ শ্রেণীর পরীক্ষার্থী এবং তোমাদের পুষ্টিবিজ্ঞান পরীক্ষা রয়েছে, তাদের জন্য সেকেন্ড সেমিস্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করছি এবং এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে রেডি করবে। তার আগে তোমাদের অবশ্যই একটু প্রশ্ন প্যাটার্ন এবং কী কী আমাদের রয়েছে সেগুলো তোমরা জানলেও আমি আরও একটু ক্লিয়ার করে দিতে চাই যে বিষয়গুলোর মধ্যে কী কী রয়েছে। তো আমাদের মোট 4টে চ্যাপ্টার, যেটা ফার্স্ট ইউনিট 1 বলতে আমাদের পুষ্টিতে মাইক্রো মলিকিউলস 1 রয়েছে, তারপরে পুষ্টিতে মাইক্রোমলিকুল 2 রয়েছে, তারপরের অধ্যায় খাদ্য পরিকল্পনা এবং খাদ্য বিভাগ, তারপরের পার্ট হচ্ছে খাদ্য প্রস্তুতি এবং ভারতীয়দের জন্য দৈনিক অনুমোদিত পুষ্টিমাত্রা। তো স্বাভাবিকভাবে প্রথম যে অংশটা রয়েছে বা প্রথম অধ্যায় বলতে পারো, পুষ্টিতে মাইক্রোমলিকিউলস, যদিও এর আবার পার্ট রয়েছে, তার মধ্যে পুষ্টিতে ভিটামিন, হ্যাঁ তার মধ্যে আরও অনেকগুলো অংশ রয়েছে। তো যাই হোক, এখান থেকে আমাদের মোট 2 মার্কের প্রশ্ন এবং একটা 5 মার্কের প্রশ্ন, মোট 9 মার্কের প্রশ্ন আসবে। ইউনিট 2 যেটা আমাদের রয়েছে পুষ্টিতে মাইক্রো মলিকিউলস 2, যেখান থেকে আমাদের 3টে 2 মার্কের প্রশ্ন লিখতে হবে এবং একটা 5 মার্কের প্রশ্ন লিখতে হবে। আর ইউনিট 3 রয়েছে খাদ্য পরিকল্পনা এবং খাদ্য বিভাগ, যেটা হচ্ছে 2 মার্কের প্রশ্ন আমাদের একটা লিখতে হবে এবং 5 মার্কের প্রশ্ন একটা লিখতে হবে, মোট 7 মার্ক। এবং 4 নম্বর অধ্যায় যেটা খাদ্য প্রস্তুতি এবং ভারতীয়দের জন্য দৈনিক অনুমোদিত পুষ্টিমাত্রা, যেখান থেকে 2 মার্কের প্রশ্ন লিখতে হবে এবং একটা 4 মার্কের প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ মোট 8 মার্ক। এবার স্বাভাবিকভাবে তোমাদের যে কথাটা বলা সেটা হচ্ছে, দেখো 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিন্তু একটু অন্যরকম আমাদের পুষ্টিবিজ্ঞানের ক্ষেত্রে। বিষয়টা কি, বেশিরভাগ ক্ষেত্রে কি করা হয় যে শর্ট টাইপের প্রশ্নগুলো রয়েছে না, এই শর্ট টাইপের প্রশ্নগুলোকে দিয়েই কিন্তু 2 মার্কের প্রশ্ন আর সংজ্ঞামূলক প্রশ্নগুলো তোমার 2 মার্কের জন্য প্র্যাকটিস করতে হবে। এবার দেখো 2 মার্কের প্রশ্নের যদি আমি সাজেশন করতে যাই, বিশেষ করে স্কুল এখন প্রশ্ন করবে, সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু অসংখ্য 2 মার্কের প্রশ্ন পড়তে হবে, যে কারণে একদম হুবহু 2 মার্কের প্রশ্নগুলো আমি দিচ্ছি না, তবে সংজ্ঞামূলক প্রশ্নগুলো তোমরা একটু পড়ে যাবে। আর আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে শেয়ার করছি, বিশেষ করে 5 মার্কের প্রশ্ন এবং 4 মার্কের প্রশ্ন, তবে এই প্রশ্নগুলোর মধ্যে কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো 2 মার্কেও আসতে পারে, অর্থাৎ সেই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাও। আর তার সঙ্গে যেটা মূল কথা বলা, সেটা হচ্ছে আমি স্পষ্ট করে এখানে নোটসও করে দিয়েছি যে 2 মার্কের প্রশ্নগুলোর জন্য শর্ট টাইপের প্রশ্ন এবং সংজ্ঞামূলক প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে, কারণ প্রচুর 2 মার্কের শর্ট টাইপের প্রশ্ন রয়েছে, সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞাগুলো এবং তার সঙ্গে শর্ট টাইপের প্রশ্ন জয়েন্ট আকারে কিন্তু 2 মার্কের প্রশ্ন আসে, যেটাই কিন্তু সবথেকে মানে মানে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। তো চলো, আমাদের যে প্রশ্নগুলো অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যাওয়া উচিত সেগুলো আমরা দেখে নিই। প্রথমে পুষ্টিতে মাইক্রোমলিকুল 1। তো এখান থেকে যে পার্টগুলো আছে তার মধ্যে প্রথম অংশ যেটা আমাদের রয়েছে পুষ্টিতে ভিটামিন, তো সেই পার্টটা রয়েছে। পুষ্টিতে ভিটামিন থেকে 2টো বিষয় খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে জলে ও ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের পার্থক্য। এবার ধরো এখান থেকে তোমার শর্ট 2 মার্কে দিয়ে দিল যে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন বলতে কী বোঝো, জলে দ্রবণীয় ভিটামিন বলতে কী বোঝো, এরকমভাবে কিন্তু প্রশ্ন 2 মার্কেও আসতে পারে। তার সঙ্গে ভিটামিনোসিস কী, প্রোভিটামিন ও অ্যান্টিভিটামিনের মধ্যে পার্থক্য, ধরো সংজ্ঞা দিল প্রোভিটামিন কী, অ্যান্টিভিটামিন কী, 2 মার্কে দিয়ে দিতে পারে। তো 2 মার্কের প্রশ্নের শেষ নেই। তো এই প্রশ্নগুলো পড়বে, যেমনভাবে আমাদের 5 মার্কের জন্য ঠিক একই রকমভাবে আমাদের কিন্তু 2 মার্কেও আসতে পারে। দ্বিতীয় পার্ট আমাদের যেটা রয়েছে স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন, সেখান থেকে ভিটামিন এ এর কাজ কী, দৃষ্টিরক্ষায় ভিটামিন এ এর ভূমিকা কী, ভিটামিন এ এর অভাবজনিত লক্ষণগুলো কী কী। নেক্সট রিকেট ও অস্টিও মালয়েশিয়ার মধ্যে পার্থক্য কী, কেরাটোম্যালেশিয়া এবং জেরোফথ্যালুমিয়ার মধ্যে পার্থক্য লেখো। নেক্সট ভিটামিন ডি এর কাজ কী এবং এর অভাবজনিত লক্ষণগুলো লেখো। ভিটামিন A1 এবং A2 এর মধ্যে পার্থক্য কী। থার্ড পার্ট যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন সমূহ। এখান থেকে যে প্রশ্নটা, ভিটামিন সি এর অভাবে রক্তাল্পতা হয়, উক্তিটির যৌক্তিকতা বিচার করো। ভিটামিন সি এর রাসায়নিক নাম, উৎস ও কাজগুলি আলোচনা করো। নেক্সট নিউট্রাসিউটিক্যালসের শ্রেণীবিভাগ আলোচনা করো এবং স্বাস্থ্য বিষয়ের গুরুত্ব কী। প্রিবায়োটিক্স ও ফাংশনাল ফুডের শারীরবৃত্ত ভূমিকা কী। প্লেগ্রা সম্পর্কে টিকা রেখো। বেরি রোগের শ্রেণীবিভাগ করো এবং এই রোগের লক্ষণ ও প্রতিরোধক ব্যবস্থাগুলো লেখো। বায়োটিনের পৌষ্টিক গুরুত্ব কী, টিকা লেখো। ওয়ার্নিকেজ এনসেফ্যালোপ্যাথি। ঠিক আছে। ইউনিট 2তে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে পুষ্টিতে মাইক্রো মলিকিউল 2, অর্থাৎ ইউনিট 2 এর যেটা মূল পার্ট। তো সেখানেও কিছু পার্ট রয়েছে, তার মধ্যে পুষ্টিতে খনিজ লবণ, স্বাস্থ্য, পুষ্টিতে জল। তো এর মধ্যে যে প্রশ্নগুলো তোমাদের রেডি রাখতে হবে, মানবদেহে ক্যালসিয়ামের কাজ, মানবদেহে লোহার প্রয়োজনীয়তা উল্লেখ, মানবদেহে লোহার অভাবজনিত লক্ষণগুলো কী কী, মানব পুষ্টিতে আয়োডিনের ভূমিকা, মানবদেহে লোহার পরিণতি ছকের মাধ্যমে দেখাও,
ক্যালসিয়াম শোষণে বাধাদানকারী উপাদানগুলি সম্বন্ধে আলোচনা করো। লৌহ শোষণের সহায়ক উপাদান ও লৌহ শোষণের ট্রান্সফেরিনের ভূমিকা কী? লোহার শোষণ ব্যাহত হওয়ার কারণগুলো কী? স্বাস্থ্য ও পুষ্টিতে জল বলে যে পাঠটা রয়েছে সেখান থেকে জলের গুরুত্বপূর্ণ কাজ, দেহে জলের অভাবে কী কী সমস্যা সৃষ্টি হয়, জলসাম্য নিয়ন্ত্রণে অন্তঃক্ষরা গ্রন্থির ভূমিকা কী? জলসাম্যের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। জলসাম্যের প্রভাব কী? জলসাম্য নিয়ন্ত্রণে মস্তিষ্কের ভূমিকা ছকের মাধ্যমে দেখাও এবং জলসাম্য রক্ষায় এডিএইচ এর ভূমিকা কী? নেক্সট আমাদের 3 নম্বর পার্ট, যেটা হচ্ছে ইউনিট 3 খাদ্য পরিকল্পনা এবং খাদ্যের বিভাগ। তোমার মেইন যে পার্টটা সেটা হচ্ছে তোমার, আমি এখানে নোটও করে দিয়েছি, খাদ্য পরিকল্পনা এবং খাদ্য বিভাগ, যেখান থেকে একটা 2 মার্কের প্রশ্ন এবং একটা 5 মার্কের প্রশ্ন আসবে। তো স্বাভাবিকভাবে এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, খাদ্য পরিকল্পনার মূল আলোচ্য বিষয়গুলো কী কী, খাদ্য পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্যগুলি বর্ণনা করো, খাদ্য পরিকল্পনার মূলনীতিগুলি সংক্ষেপে আলোচনা করো, তারপরে খিচুড়ি একটি পুষ্টিকর খাদ্য ব্যাখ্যা করো, সয়াবিনের পুষ্টিগত গুরুত্ব কী, ফলের পুষ্টিগুণ আলোচনা করো, ফলের ভেষজ গুণগুলি লেখো, ডালে উপস্থিত বিভিন্ন বিষাক্ত পদার্থগুলোর নাম উল্লেখ করো এবং মানবদেহে এদের কুপ্রভাব লেখো, সেদ্ধ চাল ও আতপ চালের মধ্যে কোনটির পুষ্টিমূল্য বেশি এবং কেন, আইসিএমআর-এর পুষ্টিবিজ্ঞানীদের মত অনুযায়ী খাদ্যের প্রধান 5টি বিভাগ আলোচনা করো, স্বল্পমূল্যে সুষম খাদ্য সামগ্রীর একটি তালিকা তৈরি করো, খাদ্য পরিকল্পনার সময় বেসিক 5 ফুড গ্রুপকে ব্যবহার করার উদ্দেশ্যগুলো কী কী। নেক্সট আমাদের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে ইউনিট 4, যেটা খাদ্য প্রস্তুতি এবং ভারতীয়দের জন্য দৈনিক অনুমোদিত পুষ্টিমাত্রা। তো এখান থেকে আমাদের যে পার্টটা বিশেষভাবে রয়েছে সেটা হচ্ছে খাদ্য প্রস্তুতি। তো খাদ্য প্রস্তুতি থেকে কার্বোহাইড্রেট ও প্রোটিনের ওপর উত্তাপের প্রভাব আলোচনা করো, রান্নার সময় ভিটামিন কীভাবে নষ্ট হয়, রন্ধনের উদ্দেশ্যগুলো কী কী, অঙ্কুরোদ্গমের উপকারিতা কী, শাকসবজি রান্নার মূলনীতিগুলো উল্লেখ করো, রন্ধন কক্ষ সংলগ্ন বাগানের উপকারিতা কী, রান্নাঘরে পরিচ্ছন্ন রাখার জন্য দৈনিক কী কী কাজ করা উচিত। এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো। আর একটা বিষয় রয়েছে, এটা হচ্ছে বিভিন্ন বয়সের ব্যক্তিদের জন্য সুষম খাদ্য, ওখান থেকে জাস্ট 2 মার্কের কিছু প্রশ্ন আছে, সেগুলো প্র্যাকটিস করবে। তবে এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম, খুব ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা ব্রড কোশ্চেন তো পাবেই এবং আশা রাখছি অনেক শর্ট টাইপের প্রশ্নও কিন্তু পাবে। আর শর্ট টাইপের প্রশ্নগুলো মানে বিশেষ করে যেটা আমরা বলে রাখি যে পুষ্টিবিজ্ঞানে এমসিকিউ টাইপের প্রশ্ন, এটা কিন্তু মাথায় রেখো, সেই এসএকিউ টাইপের, এমসিকিউ তো বলাটা ঠিক হবে না, সেই এসএকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে সেই এসএকিউ টাইপের প্রশ্নগুলোকে দিয়েই দেখবে যে তোমাদের টিচাররা তোমাদের জন্য 2 মার্কের কোশ্চেন দিয়ে দিয়েছে, যে কারণে কিন্তু এই এসএকিউ টাইপের কোশ্চেনগুলো একটু ভালো করে তোমাকে রেডি করতে হবে। ঠিক আছে, একদম শর্ট টাইপের কোশ্চেন দুটো জয়েন করে 2 মার্কে দিয়ে দেবে। আর হচ্ছে সংজ্ঞামূলক প্রশ্ন, আর সংজ্ঞামূলক প্রশ্ন তোমরা ভালো করেই জানো যে বইয়ে সংজ্ঞার অভাব নেই। তো এই হলো বিষয়, আর তার সঙ্গে যে প্রশ্নগুলো দিলাম এগুলো প্র্যাকটিস করো, এর মধ্যে দিয়েও অনেক প্রশ্ন তোমরা 2 মার্কে পেতে চলেছো। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্রশ্নগুলো অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যেও। ধন্যবাদ।